আগামীকাল ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা সবসময় এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়েছে। হাসিনার যে পতন হয়েছে, এই পতনের অন্যতম কারণ হলো শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের উপরে হত্যাযজ্ঞ চালানো। হাসিনার যে পতন হয়েছে, সে যে আলেম বিদ্বেষী ছিল, মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি তার যে ক্ষোভ, তার যে বিদ্বেষ, একমাত্র এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে হাসিনার পতন হয়েছে। এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীকাল ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। ইসলামের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছে, ধর্ম নিরপেক্ষতার বয়ান, এই বয়ানের নামে ধর্মের সাথে সাংঘর্ষিক বিভিন্ন ধরনের সংজ্ঞায়ন আমাদের সামনে হাজির করেছে। সেই আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই। সুতরাং এখন যে সরকার, আগামীতে যে সরকার আসবে, প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশে আমরা রাজনীতি করছি, আপনাদের মতন আমরা ইসলামিক দল না, কিন্তু আমরা যারা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা কেউ ইসলামের বিরুদ্ধে না। ইসলামিক মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না। আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক, কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন। যেটি আতাউল্লাহ ভাই বললেন যে হেফাজতে ইসলাম এবং আপনারা একটি অরাজনৈতিক শক্তি, কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতা আসুক না কেন, যারাই রাজনীতি করুক না কেন, হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। আওয়ামী ফ্যাসিবাদ যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার বিচার কিন্তু আজও হয় নাই। কতজন শহীদ হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয় নাই। সুতরাং সরকারকে বলবো, যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে আইনের আওতায় আনুন। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। আমরা যে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি, আমি আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রাখতে চাই, আসুন আমরা এমন একটি দেশ গঠন করি যেখানে ন্যায় বিচার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, আর কোন ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না। সেই ধরনের বাংলাদেশ সবাই মিলে আমাদের গঠন করতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।